হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হস্তশিল্পে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবার একটা নতুন জিনিস নিয়ে এসেছি। তো এই ছবিটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদেরকে আজ কি দেখাবো বা কি শেখাবো। তো এটা একটা ফুলদানি পুঁথি দিয়ে তৈরি করেছি আমি। ফুলদানিটা সুন্দর রঙিন পুঁথি দিয়ে আমি এই ফুলদানিটা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন, এটা আমার একটা ছোট্ট ফুলদানি। আমি এটা 6 নম্বর পুঁথি দিয়ে তৈরি করেছি, গোল পুঁথি। সুন্দর এই ফুলদানিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে তৈরি করতে হয়। আর এটা আপনারা তৈরি করে কাউকে গিফটও করতে পারেন, কিংবা আপনি আপনার শোকেসে কিংবা ঘরে একটা কোণায় সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন ফুল দিয়ে। তো আমি এটা 6 নম্বরের পুঁথি ব্যবহার করেছি, এই যে ফুলদানিটা আছে। আর আমি আপনাদেরকে যে ফুলদানিটা তৈরি করে দেখাবো এখন, ওটা আমি 10 নম্বরের পুঁথি দিয়ে তৈরি করেছি। তো চলুন, এখানে দেখুন আমি 10 নম্বরের রানী কালারের পুঁথি নিয়েছি। আর আমি এখানে যে গোলাপি পুঁথিটা আছে এর বদলে আমি এই রানী কালারের পুঁথিটা দেব। এটা একটু বড় হবে এই ফুলদানিটা। আর দেখুন, সাদা রঙের পুঁথি নিয়েছি, একটা কাঁচি, একটা সুচ নিয়েছি। তো সবার প্রথমে আমি নিচের থেকে শুরু করব। তো সবার প্রথম আমি 18টা পুঁথি গেঁথে নেব সুতোয়। দেখুন, এভাবে 18টা আমি পুঁথি গেঁথে নিয়েছি। এবার আমি এটাকে রাউন্ড করব। দেখুন, এই যে রাউন্ড করলাম, ভালো করে আবার একবার ঘুরিয়ে নেব, তাহলে টাইট হবে রাউন্ডটা। তো এবার দেখুন, আমি এখানে দুটো পুঁথি কমন নেব। দুটো পুঁথি কমন নিয়ে আর আমি এখানে 6টা রানী কালারের পুঁথি গেঁথে নেব। টোটালে আমার তাহলে 8টা রাউন্ডের আমি একটা রাউন্ড করব। তো দুটো আমি এই যে বড় রাউন্ডটা করেছি, এখান থেকে আমি দুটো পুঁথি কমন নিয়ে বাকি 6টা আমি গেঁথে নিলাম। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি করে করছি আমি। এভাবে আমি 8টা রাউন্ড করে নিলাম এভাবে। এবার পাশের যে সাইডেরটা দেখুন, আমি এখান থেকে একটা পুঁথি আমি কমন নিচ্ছি, আর বড় রাউন্ডের দুটো পুঁথি কমন। তো আমার 3টে কমনে আছে, আর আমি 5টা পুঁথি গেঁথে নেব। তাহলে আমার 8টা পুঁথি হয়ে যাচ্ছে রাউন্ডের। তো প্রতিবারই কিন্তু আমি এইভাবে সাইড থেকে একটা করে কমন নেব, আর বড় যে রাউন্ড সেই রাউন্ডের থেকে দুটো কমন, 3টে আমার কমন হয়ে যাচ্ছে। তো আমি 5টা করে পুঁথি গাঁথবো। গেঁথে আমি পুরো যে চারি সাইডটা আছে এইভাবে গেঁথে নেব আমি পুরোটা। আর যখনই আমরা সেলাইটা করব, আপনারা করবেন, তখন কিন্তু খুব টাইট করে করবেন, 2-3বার করে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে জিনিসটা টাইট হবে আর শক্তপোক্ত হবে। তো দেখুন, আমি এটা পুরো রাউন্ডটা করে নিয়েছি। তো আমি দেখুন, এই যে বড় রাউন্ডের দুটো কমন আছে, আর দুপাশে দুটো 8টা যে রাউন্ড, সেখান থেকে আমি দুটো দুটো কমন। তো 4টে পুঁথি আমার কমন হচ্ছে, তাহলে আর 4টে আমার গাঁথলে 8টা রাউন্ড হয়ে যাবে। তো আমি 4টে পুঁথি গেঁথে আমি রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন, আমার রাউন্ড পুরো কমপ্লিট। আমি ভালো করে এটা সুতো ঘুরিয়ে দেখুন শক্তপোক্ত করে নিয়েছি। আপনারাও খুব টাইট করে করবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব শক্তপোক্ত হবে। মানে একটা ফুলের টপ যেরকম শক্তপোক্ত হয় সেরকমই হবে, না হলে কিন্তু একটু সুতোটা ঢেলা থাকলে নরম হয়ে যাবে ফুলদানিটা। তো এবার এখানে আমি এপাশ থেকে দুটো আর এপাশ থেকে দুটো করে এই কোনাকুনি দুটো 4টে কমন নিয়েছি, আর টোটালে আমি 5টা সাদা পুঁথি গেঁথে নিচ্ছি। তো আমার যে রাউন্ডটা হচ্ছে সেটা হচ্ছে 4 আর 5-এ 9টা রাউন্ড আমার হচ্ছে এখানে। দেখুন, এই কোনাকুনি এই সাইড থেকে দুটো নিয়েছি, এই সাইড থেকে দুটো,
আর 5টা সাদা পুঁথি নিয়েছি আমি। নিয়ে আমার 9টার রাউন্ড আমি কমপ্লিট করলাম একটা। এবার পাশের দেখুন এখান থেকে আমি একটা সাদা পুঁথিও কমন নেব, নিয়ে আবার এই যে কোনাকুনি এই 4টে পুঁথি আমি এখানে কমন নিচ্ছি। তো 4 আর 1-এ আমার 5টা, আর বাকি থাকলো 4টে। তো আমার আর 4টে পুঁথি আমি গেঁথে দেখুন আমি 9টার রাউন্ড কমপ্লিট করলাম এখানে। তো এইভাবে কিন্তু আমি পুরোটা করব শেষ অবধি। তো দেখুন এখানেও 5টা পুঁথি কমন আছে সাইডের একটা সাদা ধরে। তো আমি আবার 4টে পুঁথি গেঁথে নেব, তাহলে আমার 9টার রাউন্ড কমপ্লিট হয়ে যাবে এখানে। আর আমি বারবার বলছি যদি আপনারা করেন তাহলে কিন্তু সুন্দরভাবে টাইট করে করবেন টেনে টেনে সুতোটা, তাহলে দেখতেও সুন্দর লাগবে ফুলদানিটা। তো এখানে দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দুপাশের আমি দুটো সাদা পুঁথি কিন্তু কমন নিচ্ছি, আর আগের 4টে কমন, তো 6টা আমার কমন। আর 4টে পুঁথি আমি গেঁথে নেব, সরি 4টে নয় 3টে পুঁথি আমি গেঁথে নেব। তো 4 আর 3-এ এই 6 আর 3-এ 9টা পুঁথি আমার এটাও রাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে আমি টাইট করে নিচ্ছি সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এটাও সুন্দর একটা শেপে চলে এসেছে। তো এর পরের লাইনটা আমি আবার রানী কালারের পুঁথি ব্যবহার করব। তো এই যে কোনাকুনি দেখছেন, এই কোনাকুনিগুলো ধরে আমাকে কিন্তু 6টা আর 4টের পুঁথি করতে হবে রাউন্ডের। তো এই কোনা ধরে দুটো পুঁথি আমি কমন নিয়েছি, আর দেখুন এখানে 4টে রানী কালারের পুঁথি আমি গেঁথে নেব, কারণ আমার এটা 6টার রাউন্ড করতে হবে। দেখুন এই যে কোনাটা আছে এই কোনাতে আমি রানী কালারের পুঁথি করে নিচ্ছি। টোটালে দেখুন 6টার রাউন্ড হয়ে গেছে। তো এর যে মাঝখানে এবার দেখুন এই 6টার পরে এখানে কিন্তু মাঝখানে একটা পুঁথি থেকে যাচ্ছে, আবার পরে আবার কোনা আসছে। তো এই মাঝখানের পুঁথিটায় কি করব, আমি দুটো পুঁথি গেঁথে নেব, আর একটা ওদিকে আমি কমন নিয়েছি। তো এটা 4টে রাউন্ডের পুঁথি হলো। একটা সাদা একটা রানী কালারের পুঁথি কমন নিয়েছি, তো এটা 4টে রাউন্ডের হয়ে গেল। আবার দেখুন এখানে একটা কোনা, তো এই কোনাটাতেও আমার দুটো সাদা পুঁথি পাচ্ছি, আর একটা আমি রানী কালারের পুঁথি কমন পাচ্ছি। তো এখানে আমি আবার 3টে পুঁথি নেব, 3টে আমার কমন আছে, 3টে আমি গেঁথে নেব। দেখুন এটা আবার 6টার রাউন্ড হয়ে গেছে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটাই কিন্তু এইভাবে 6টা আর 4টের রাউন্ড করব। তো এখানে আবার আমি দেখুন রানী আর সাদা কমন আছে, তো আমি আবার দুটো রানী কালারের পুঁথি গেঁথে নেব, এটা 4টে রাউন্ড হবে। তো দেখুন একটা সাদা হচ্ছে এই একটা 6টার রাউন্ড, একটা 4টের রাউন্ড করে আমি দেখুন পুরোটা করে নিয়েছি। তো আমার এখানে আর একটা বাকি আছে, তো এটা আমার 4টের রাউন্ড হবে। দুপাশে দুটো রানী কালার কমন আছে আর একটা সাদা কমন আছে, তো আমি আর একটা রানী কালারের পুঁথি গেঁথে নিলাম। তো এটা 4টের রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেল, আমার এই লাইনটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমি নেক্সট লাইনটা করব। তো দেখুন আমার এই লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নেক্সট লাইনে কি করব, নেক্সট লাইনেও কিন্তু আমি রানী কালার ব্যবহার করব। তো এবার দেখুন আমার এইবারের লাইনটা কিন্তু 7টা রাউন্ডের হবে। তো এই যে 6টার রাউন্ড করেছি এখান থেকে একটা পুঁথি কমন, এই দু সাইড থেকে একটা করে পুঁথি কমন, আর মাঝে যে 4টে করা আছে রাউন্ড সেখানের একটা পুঁথি, তো 3টে পুঁথি আমার কমন আমি পেয়ে যাচ্ছি, আর আমি 4টে রানী কালারের পুঁথি গেঁথে নেব। দেখুন এই যে 3টে পুঁথি মাঝে 4-4-এর যে পুঁথিটা আছে সেইখান থেকে একটা, দুপাশে দুটো 6-এর পুঁথি থেকে আমি কমন নিয়েছি, আর 4টে পুঁথি আমি গেঁথে নিয়েছি। দেখুন এইভাবে। এবার আবারও দেখুন এখানে আমি যে গেঁথেছি এখানে আমি আরেকটা পুঁথি কমন পেয়ে যাচ্ছি। তো আগে 3টে আছে আর ওই একটা, মানে 4টে পুঁথি আমি কমন পেয়ে যাচ্ছি।
তো আমি আর 3টে পুঁথি গাঁথবো, যেহেতু এটা 7এর রাউন্ডের আমি পুঁথি করছি। 7টা করে পুঁথি থাকবে এক একটা রাউন্ডে। তো দেখুন এটাতে আমি 3টে পুঁথি গেঁথে আমার 7টা রাউন্ড হয়ে যাচ্ছে পুঁথি। তো এই পরেরটাও সেম ভাবে করব আমি। এখানে আমি 4টে কমন পেয়ে যাচ্ছি আর 3টে পুঁথি গেঁথে নিয়েছি। এইভাবে দেখুন আমি পুরোটা করে নিয়েছি। এবার এখানে দেখুন এই দুপাশে আমি 2টো পুঁথি এক্সট্রা পাচ্ছি কমন, আর নিচের দিকে 3টে, তো 3 আর 2 5টা পুঁথি আমার হয়ে যাচ্ছে। তো আর 2টো পুঁথি গাঁথলে আমার 7এর পুঁথি হয়ে যাচ্ছে। তো আমি 2টো পুঁথি গেঁথে নেব। তো আমার 2টো পুঁথি গাঁথা হয়ে গেছে। এবার আমি ভালো করে টাইট করে এটাকে সেলাই করে নেব। দেখুন কি সুন্দরভাবে আমার শেপটা চলে এসেছে। তো এইবার আমার এই রাউন্ডটাতে আমি সাদা পুঁথি ব্যবহার করব। সাদা পুঁথি আমি 5 রাউন্ডের হিসাবে করব। তো যে কোনাগুলো আছে এই কোনাগুলোকে ধরে আমি 2টো কমন পেয়ে যাচ্ছি, আর আমি 3টে সাদা পুঁথি গেঁথে নেব প্রথমে। তো দেখুন এই যে কোনা, এই কোনায় আমি 2টো কমন পেয়ে গেছি আর 3টে আমি গেঁথে নিয়েছি। তো আমার 5টা রাউন্ডের কমপ্লিট হয়েছে। এবার সাদা পুঁথি কমন নিলাম একটা, আর 2টো কোনার পুঁথি আমি পেয়ে যাচ্ছি এখানে। তো আর 2টো পুঁথি আমাকে গাঁথতে হবে, তাহলে 3 আর 2 5টা রাউন্ডের হয়ে যাচ্ছে আমার। দেখুন এইভাবে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এটাও এখানে একটা সাদা কমন নিয়েছি আর 2টো রানী কালার আমি কমন পেয়ে যাচ্ছি কোনার। আপনারা নিজের হাতে যখনই করবেন তখন দেখবেন খুবই সহজ লাগবে করতে গিয়ে, কোনো রকম কোনো কঠিন মনে হবে না যদি না নিজের হাতে তৈরি করেন। তো দেখুন আমি পুরোটা কমপ্লিট করেছি এভাবে। আর এখানে দেখুন আমি 4টে পুঁথি আমার কমন পেয়ে যাচ্ছি, 2 সাইডে 2টো সাদা পেয়ে যাচ্ছি কমন। তাহলে আমাকে একটা পুঁথি গাঁথতে হবে, আর 2টো রানী কালারের পুঁথি কমন আছে, তো একটা পুঁথি নিলেই আমার হয়ে গেছে এটা। আর দেখুন এটা সুন্দর একটা শেপে চলে এসেছে আমার ফুলদানিটাও। এই অবধি আমি কমপ্লিট করেছি। এবার আমাকে এইটুকু করতে হবে। তো এবার আমি কিন্তু রানী কালারের পুঁথি ইউজ করব, আর এবার আমার 4টে রাউন্ডের পুঁথি হবে। তো আমি দেখুন একটা পুঁথি আমার কমন আছে আর আমি 3টে রানী কালারের পুঁথি গেঁথে নেব। এখানে একটা সাদা পুঁথি আমি কমন নিয়েছি, আর এইভাবে রানী কালারের পুঁথি আমি 3টে গেঁথে নিলাম। এবার পাশে দেখুন একটা রানী আর একটা সাদা কমন পাচ্ছি। এবার রানী পুঁথি গাঁথবো আমি 2টো। দেখুন এইভাবে আমি 4 সাইডটা গেঁথে নিয়েছি। তো দেখুন এই লাস্টে আমি একটুখানি বাঁধিয়ে রেখেছি। এখানে আমার যেহেতু একটা পুঁথি কমন আসবে গাঁথতে হবে, আর 3টে পুঁথি আমার কমন আছে। তো আমি এটা কমন নিয়ে একটা গেঁথে নিয়েছি পুঁথি। তো আমার দেখুন সুন্দর শেপে চলে এসেছে। আর সেম ভাবেই আমি দেখুন 3 লাইন আমি করে নিয়েছি, 1 2 3। এবার এখানটা একটু ডিজাইন আছে, মানে এখানে সাদা পুঁথি আমি ব্যবহার করতে হবে। তো এখানে সাদা পুঁথি আমি 1 লাইন করে নেব, সেম ভাবেই করতে হবে এই লাইনটাও। তো দেখুন তো টোটাল 6 লাইন আমি করেছি এইভাবে। মাঝখানে একটা সাদা আছে, সাদা লাইনটা করার পর আর 2 লাইন আমি করেছি এভাবে। তো এখানে আবার আমার লাস্টে একটু ডিজাইন করতে হবে। তো আমি এখানটা সাদা পুঁথি ব্যবহার করছি। একটা পুঁথিকে কমন নিয়ে আমি 4টে পুঁথি গেঁথে নিচ্ছি, মানে এটা 5টা রাউন্ডের পুঁথি হবে। এভাবে 4টে পুঁথি আমি সাদা নিয়েছি আর একটা রানী কালার কমন আছে। তো এখানে দেখুন আবার একটা সাদা রানী কালার কমন নিয়ে আমি আবার 3টে সাদা পুঁথি গেঁথে নিয়েছি। তো এটাও 5টা রাউন্ডেরই হয়েছে। তো এইভাবে আমি 4 সাইডটা ঘুরিয়ে নেব সেমভাবে। আবারও 2টো কমন আছে এখানে, তো আমি 3টে পুঁথি গেঁথে নেব আর আমি 4 সাইড করে নিয়েছি দেখুন। আর এখানে এবার আমার 3টে পুঁথি আমি কমন পাচ্ছি, 2 সাইডে 2টো সাদা আর একটা রানী কালার। তো আমি 2টো পুঁথি গেঁথে নেব। পুঁথিগুলো খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে।
তো দেখুন আমারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে সুতোটাকে ঘুরিয়ে নেব যাতে টাইট হয়, জিনিসটা নরম না থাকে। তো আপনারাও যখন করবেন সুন্দরভাবে বারবার করে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে টাইট করে করবেন, দেখবেন খুবই সুন্দরভাবে হবে ফুলদানিটা। তো এভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর আর কত বড় ফুলদানি আমি তৈরি করেছি। যেহেতু আমার এটা বড় পুঁথি দিয়ে করেছি তাই এত বড় হয়েছে, আর এটা ছোট পুঁথি দিয়ে করা তাই ছোট ফুলদানি হয়েছে। তো আপনারা যেমন সাইজের করতে চাইবেন সেরকম সাইজের পুঁথি নিয়ে করবেন, তো সেরকম সাইজেরই ফুলদানি হবে। আর গোল পুঁথিতে তৈরি করবেন তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমার এই ফুলদানিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এখানে আমার পছন্দ মতো আমি ফুল দিয়েছি এখানে। তো আপনাদের পছন্দের আরও সুন্দর সুন্দর ফুল ব্যবহার করতে পারেন এখানে। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।